আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়া, আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো এটা হচ্ছে গরুর মাংসের রেজালা। তো আমি আমার মতো করে খুব সহজ করে রান্না করছি। তো আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর এটা গরুর মাংসের রেজালা খেতে কিন্তু পোলাও হলে অনেক বেশি ভালো হয়। তো আমি এখানে একদমই প্লেন পোলাওটা রান্না করেছি। এটা দিয়ে কিন্তু রেজালাটা অনেক বেশি মজা লাগে। তো যাই হোক, চলে এসেছি রান্না করতে। তো এখানে আমি পেঁয়াজটা একটু ভেস্তা করে নিচ্ছি। এখানে এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে খুব ভালো করে নিচ্ছি, ভেজে নিচ্ছি। আর যেহেতু গরুর মাংসের রেজালা করবো, এখানে একটু তেলের পরিমাণ বেশি লাগে। এখানে আছে পেঁয়াজ, কাজু বাদাম, পেস্তা বাদাম, কিশমিশ, পোস্তদানা সবকিছু দিয়ে আমি কিন্তু খুব ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখন এই যে তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজটাও খুব ভালো করে কিন্তু আমি ব্রেস্তা করে নিয়েছি। তো এখানে চুলার জালটা একটু কমিয়ে খুব ভালো করে পেঁয়াজের যে কাঁচা একটা গন্ধ থাকে ওইটা খুব ভালো করে যাতে গন্ধটা চলে যায় আমি খুব ভালো করে ভেজে নিব। আর এখানে মশলার পরিমাণ মতো আমি মানে গরুর মাংস যতটুকু নিয়েছি ওই পরিমাণ অনুযায়ী আমি মশলাটা দিয়ে দিব। আমি এখানে আদা বাটা দিয়েছি 2 চা চামচ, রসুন বাটা দিয়েছি 2 চা চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়েছি 1 চামচ, মশলা দিয়েছি 2 চামচ, লবণটা স্বাদ মতো। খুবই ভালো লাগে কিন্তু এভাবে কিন্তু শর্টকাট কিন্তু রান্না করা যায়, খুবই মজা লাগে। তো এটা কিন্তু আমি খুব সুন্দর করে একদমই কিন্তু রান্না করে নিয়েছি। আর এখন এখানে দিয়ে দিব একটু 1 চামচের মতন মরিচের গুঁড়ি। চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে না, কিন্তু দিলে কালারটা একটু সুন্দর আসে। 1 চামচের মতনই দিয়েছি, বেশি দিই নাই। দিয়ে দিব বেশ কিছু গোলমরিচ, গরম মশলা দিয়ে দিয়েছি 1 চামচ, ধনিয়ার গুঁড়ি দিয়েছি 1 চামচ, লাল মরিচের গুঁড়ি দিয়েছি 1 চামচ। দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিব। লবণটা দিয়ে দিব স্বাদ মতো। অনেক দিন পরে আপনাদের সাথে কথা বলতেছি, আমার কাছে মনে হচ্ছে আগের মতো আমার কথা বেঁধে আসতেছে। তারপরও চেষ্টা করতেছি আপনাদের মাঝে সবসময় রেগুলার হওয়ার জন্য, দেখি কতটুকু হতে পারি। তো যাই হোক, এখানে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মাংসগুলি দিয়ে দিব। মাংস চাইলে আপনারা একটু বড় পিস করেও দিতে পারেন, আবার মিডিয়াম যে পিসটা আছে ওইটাও কিন্তু দিতে পারেন। আর দিয়ে দিব 3 চামচের মতো জিরার যে গুঁড়ি, ওইটা জিরার গুঁড়িটা দিয়ে দিলাম। দিয়ে দিব সস, তো জিরার গুঁড়িটা পুরোটাই দিয়ে দিলাম। আমি কিন্তু একটু তেলে গুঁড়া করে নিয়েছি। তো মশলাটা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি মাংসটা দিয়ে দিব। একটু পানি দিয়েও খুব ভালো করে কষিয়ে নিব। আমার কাছে রুকাইয়া আছে, রুকাইয়া পাঠা বলে। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন গরুর মাংসটা দিয়ে দিব। আমার বড় মেয়ে এভাবে খাওয়ার জন্য খুব বলতেছিল যে আম্মু এভাবে খাবো। তো ও যেহেতু বলেছে রান্না করে দিচ্ছি। এই টাইপের খাবার অনেক বেশি পছন্দ। অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতেছি আর কথা বলতেছি, ভালো লাগতেছে, আবার অনেকটা খারাপ লাগতেছে। অনেক দিন পরে আপনাদের মাঝে আবার চেষ্টা করতেছি আসার জন্য। তো এখানে গরুর মাংস প্রায় 2 কেজির মতো আছে। এখানে হাড্ডি আছে, মাংস আছে। তো এগুলি মিলিয়ে কিন্তু 2 কেজির মতো, না হলে হয়তো 1.5 কেজি এমনই মাপা নাই। তো এখানেও খুব ভালো করে কষিয়ে নিব। আর আমি কিন্তু এখানে সস দিয়েছি, ওইটা হয়তো একটু স্কিপ হয়ে গেছে। তো চুলার জালটা এখন মিডিয়াম থাকবে, মিডিয়াম
জাল রান্না করলে কিন্তু মাংসটা খুব ভালো সফট হয়। তো মাশাআল্লাহ এখান থেকে অনেক পানি উঠে এসেছে। আর এখন দিয়ে দিব আমি টক দইটা দিয়ে দিব। তো এখন এখানে খুব বেশি পানি উঠে গেছে মাশাআল্লাহ মাংসের থেকে। আর এখানে দিয়ে দিলাম টক দই। এখানে এই মাংসটা রান্না করতে তেমন পানি লাগে না, চুলার জালটা মিডিয়াম করে রান্না করলেই কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়, নরম হয়। তো টক দই দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে এরপরে আমি দিয়ে দিব গুঁড়া দুধটা লিকুইড করে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিব। তো এভাবে কম জালে রান্না করলে কিন্তু মাংসটা খুব সুন্দর সফট হয়। তো মাশাআল্লাহ দেখতেই তো পারলেন অনেক পানি উঠেছে। আর এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এখন আমি এখানে নেড়ে চেড়ে গুঁড়া দুধটাও লিকুইড করে দিয়েছি, ওটা দিয়ে দিব। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে দেখতে। জানি না ক্যামেরায় কেমন এসেছে, দেখতে অনেক সুন্দর এসেছে, খেতে অনেক বেশি মজা হয়েছে। আর এখানে একদমই শেষে দিয়ে দিব হচ্ছে ঘি। ঘিটা দিয়ে নামিয়ে ফেলবো। আপনারা চাইলে এখানে একটু ওই যে কেওড়ার জল বলে কিংবা গোলাপ জল বলে এটা দিতে পারেন, একদমই বিয়ে বাড়ির মতো লাগবে। কিন্তু আমি আর ওটা দিচ্ছি না, যখন আমরাই খাবো এই জন্য আর দিচ্ছি না। আর আজকে সেইভাবে আপনাদের মধ্যে ভিডিওটা জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি। আর আজকে আর পোলাও রান্নাটা দেখাবো না, পোলাও রান্নাটা হয়ে গেছে, যদি পারি একটু দেখিয়ে দিব। তো এখানে আর আমি কিন্তু পানি দিব না, এটা এখন কম জলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর আমি কিন্তু ঘি দিয়ে নামিয়ে ফেলবো, এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে। তো এখন দিয়ে দিব ঘি। ঘিটা দিলে এর স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। আর এটা কিন্তু পোলাওর সাথে বলেন, পরোটার সাথে বলেন, খুব বেশি মজা লাগে, অনেক বেশি মজা লাগে। তো এখন আমি ঘিটা দিয়ে দিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এখন কম জালে আরো কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে কিন্তু একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়, গরুর মাংসের রেজালাতে একটু তেলের পরিমাণ বেশি দিতে হয়। তো মাশাআল্লাহ রান্নাটা একদমই শেষ পর্যায়ে চলে এসেছে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। এখন আমরা খাবো। আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিব কেমন হয়েছে। আমাদের বাসা মানে ঘরের লাইটটাই যখন কেমন লাগতেছে একটু দেখতে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। তো যাই হোক এখন আমরা খাবো আর আপনাদের থেকেও বিদায় নিয়ে নিব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।